তোমার না, আমি তো অনেকবার এসেছি এর আগে। কতবার? আমার কতবার বলবো, 5-6 বার। কোথায় মাঠ? ওটা তো স্টেডিয়াম। কিছু কিছু জায়গায় এরকম লোক আছে যা ভিডিও বানানোর টাইমেই শুধু আওয়াজ হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি আমার ঘর থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 3:52, মানে 4টে বাজতে। আজকে আমরা যাচ্ছি হাসনাবাদ। হাসনাবাদে গিয়ে যে কী কী হবে তোমার সব দেখাবো। কালকের দিয়ে পুরো তোড়জোড় হচ্ছে। ব্যাগ জামা প্যান্ট সব বাইরে রেডি হয়ে গেছে, বার করা হয়ে গেছে। ব্যাগ তো পুরো কমপ্লিট করছি না কালকে রাত্রির থেকে। আর এখন আমরা ড্রেস আপ পরে নিয়ে তারপর আমরা রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে ঘুরতে তোমরা ব্লগে দেখতে পারবে না, কেন আজকে আমার ফ্যামিলিদের সাথে যাচ্ছি। তো সেটাই, যখন রেডি হয়ে বাইরে যাবো তখন তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি বাইরে যাবো। বাইরে সবাই মনে হয় আসছে, এসে মনে হয় এসে গিয়ে বাইরে তো মিট করছি, সবার সাথে মিট করবো, তারপর যাচ্ছি। ব্যাগ রেডি, পুরো অল গুড, চলো বাইরে। তা এখন তো বলতে হবে না। তো এখন আমরা রেডি হয়ে মানে ঘর থেকে বেরিয়ে গেছি, পুরো স্টেশনের সামনে আমরা চলে এসেছি। এখানে স্টেশন আছে, এখানে পুরো সব অন্ধকার দেখাচ্ছে। আর এই যে গুল্লু, এদের সাথে আজকে আমি যাচ্ছি ট্যুরে। কোথায় ট্যুরটা কোথায় হচ্ছে? আজকে আমরা যাচ্ছি হাসনাবাদ। এটা মনে হয় বাংলাদেশের কাছাকাছি বলতে পারো তোমরা। আর কি বলবো, আমরা এখন ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়েই তোমাদের সবাইকে সব কিছু দেখাবো। এখন আর কি বলবো, এই দেখো কালী মন্দিরের পুরো সামনে দাঁড়িয়ে আমরা। এখন রাজুদার টিকিট কাটছি। আর এখন আমরা যাবো পুরো সেই সকাল সকাল হলে দেখাতে ভালো লাগবে। এখন অন্ধকারের মধ্যে কী দেখাবো যায় না, পুরো স্টেশনের সামনে পুরো অন্ধকার হয়ে আছে, তাই তো? হ্যাঁ একদম। এখানে কিছু আমাকে নিজেই দেখা যাচ্ছে না, এতটা কাছে তো আমি। তো পুরো ডাইরেক্ট স্টেশন, মানে ট্রেনের যখন সকাল সকাল হবে তখন আমরা সিনেমাটিকের মধ্যে কিছু দাঁড়িয়ে দেখিয়ে দেবো, তাই তো? একদম। দেখতে পাচ্ছ, এটা আমার মামি হয়। দেখতে পাচ্ছ এখানে জাইবু দাঁড়িয়ে প্রথম সকালে বুকিং করে দিয়েছে। এই পুঁজি দিয়ে দাঁড়িয়ে, আর এক গুল্লু, আর এখানে হাকু, আর রাজুদা টিকিট কাটতে চলে গেছে। বলো তো, পুজো দিদিকে স্লাইন দিতে হবে, ওই জন্য নরম করে দাঁড়িয়ে আছে। রাজু দোকানদার আসছে পুরো হেঁটে। তো আমরা পুরো স্টেশনের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ গুল্লুকে দিয়ে যে শুধু বয়াচ্ছে, এই দেখা। তানিশা নামতে পারছে না, সকাল সকাল কষ্ট হচ্ছে তানিশা। সকাল সকাল গুনগুনি খুব কষ্ট হচ্ছে। রাজা সকাল সকাল পূর্ণ করতে ব্যস্ত আছে। তারপর ট্রেনের মধ্যে উঠে তারপর লেবে দেখা করছি আমরা। কি বলছিস? পর লেবে দেখা করছি। কি করবো, জীবনে প্রথম মর্নিং ওয়াক করেছি তো খুব কষ্ট হচ্ছে। যাই ট্রেনে উঠে যায়, তারপর ট্রেন থেকে লেবে তারপর দেখা করছি। সব ট্রেনে উঠছে দেখো হু করে। চলো ট্রেন উঠ। গাইস এখানে খুব রাশ হচ্ছে। সবে স্টেশন থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তাই তো? তা কিছু বলতে চাইছিস তুই এখন? না, কিছু বলার নেই আমাদের। এখন কতটা দুর্বল গুল্লু? এখনো কিছু আন্দাজ। এখন যদি রাস্তাঘাটে জ্যাম থাকে তো বেশিক্ষণ লাগবে না। মিনিমাম এখন 1 ঘন্টার রাস্তা আছে। কি করে যাই পুরোটা দেখিয়ে দেবো। এটা মানে পার্ট হিসাবে আছে, দুটো পার্ট হিসাবে। দেখো সব ওখানে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা দুজন এখানে বক করতে করতে আগাচ্ছি। যে নৌকায় উঠি, নৌকা পে করে যাবো, সাইকেল নিয়ে যাবো, রিক্সা নিয়ে যাবো, ঠিক আছে যেতে। তো আমরা ফাইনালি গাড়িতে নেবে এখন সব মিষ্টি দোকানে ঢুকেছে, মিষ্টি দোকানে এন্টার করেছে। এটা ঠিক আছে, আমি দিচ্ছি। সবাই এবার মিষ্টি কিনছে, মিষ্টি কিনা আগাবে যখন তখন দেখাচ্ছি। এবার আমরা ফের কিছু বলতে চাইছি না। আমি কিছু বলবো না, আমি এখন খুব ক্লান্ত, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ জুড়ে যাচ্ছে আমার। খুব অবস্থা খারাপ হয়ে গেছে, এত শরীর খারাপ লাগছে কি বলছে। এখন যাবো, এবার দেখি
এবার যাই ঘরে, পুরো একদম ঘর মানে যেখানে যাচ্ছি যার বাড়িতে তার বাড়ির সামনে পুরো যাই গিয়ে এন্ট্রি নিই, তারপরই আমরা তোমাদের দেখাচ্ছি সব কিছু, তাই তো? একদম। ফাইনালি আমরা এখন ভিডিও বানাতে শুরু করেছি, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ কি ক টাকা করে? ক টাকা করে যায় না, যাও 10 টাকা করে, 10 টাকা। কোথায় ঢুবি কোথায়? নিলাম এই হচ্ছে এই রাস্তা। এত বড় ভিডিও মাঝে মানে একবার ছাড়া যাবে না, দুটো পার্টে ভাগ করতে হবে। যাই গিয়ে তারপর দেখাচ্ছি এখানে পার্ট 2 পার্ট 1 বেরোবে, কেন এটা এত বড় ভিডিও। পরে ব্লগে আসবে। আগে প্রথমে এই ব্লগটা দেখেই তার পার্ট 2 আসবে। এখন যাই, এখানে এখন ভিডিও বানাতে গেলে আমরা ভিডিও হয়ে যাবো, ছবি বানাতে গেলে এখানে আমরা ছবি হয়ে যাবো, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি বোটের দিকে এগিয়ে, এখন আমরা বোটে করে ওই পার করবো। বোটের দিকে যাচ্ছি আমরা এখন এগিয়ে। গুল্লু বল, এখন বোটের দিকে যাচ্ছি, কেমন লাগছে তোর? বোটটা চড়বি লাইফে প্রথমবার? না, আমি তো অনেকবার এসেছি এর আগে। কতবার? আমার কতবার বলবো, 5-6 বার। কোথায় মাঠ? ওটা তো স্টেডিয়াম। কিছু কিছু জায়গায় এরকম লোক আছে যা ভিডিও বানানোর টাইমেই শুধু আওয়াজ হয়। দেখো জায়গার প্লেসটা, আগে হাঁটছে। আমরা শহর থেকে গ্রামে এসেছি গাইস, দেখো আমরা কোথায় এসেছি, দেখো দেখো। আসতে পুরো হালাত খারাপ হয়ে গেছে। কটা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে, দুটো অটো, একটা বাস, ট্রেন, আবার কি ওটা কি বলে, দুটো রিক্সা, দুটো ট্রেন, দুটো অটো, সব কিছু করার পর এখন যাচ্ছি, এখন আবার নৌকায় উঠতে হবে। पता नहीं हम ऐसे एडवेंचर दोबारा कर पाएंगे या नहीं। কি বল বল বল। पता नहीं ऐसे एडवेंचर हम दोबारा कर पाएंगे या नहीं। তা চলো আমরা যাই বোটের ওইদিকে, বোটের ওখানে গিয়ে তারপর তোমাদের সব দেখাচ্ছি। বোট তো উঠতে তো হবেই, যাই। খুব রিস্কি আছে তো মনে হয় বোটে ভিডিও করা সম্ভব না, তাই দূর থেকে ঘাট থেকেই আপনাদেরকে দেখাবো। তো সেটাই, বোটে কত তো মানে রিস্ক নিয়ে ফোন বার করে আর করা যাবে না। ফোন একবার নিচে পড়ে গেলে ভিডিওটা আর ছাড়া হবে না। তাহলে চলো এখন দেখিনি, সামনে বোটের সামনে চলে এসেছি আপনাদের। এই দেখো সামনে জিরাফ, ওই পারে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। কত নৌকা দাঁড়িয়ে। হ্যাঁ ছাড়বে নিচে নৌকার দিকে গিয়ে যাচ্ছি, এই তো বোট। তো চলো ওই পারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ গুল্লু দেখো, দেখতে পাচ্ছি ওই পারে বেরিয়ে যাচ্ছে এখানে সব। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি যে জায়গা পৌঁছানোর। এইটা রাজুদারা সব হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো জায়গাটা দেখো। অনেক কিছু দেখানো বাকি আছে, চলো গাইস এবার আমরা তোমাকে দেখাবো। তোমাদের দেখাবো। হাকু কেমন লাগছে? কেমন লাগছে গুল্লু? কেমন লাগছে? এ গুল্লু প্রবেশ করে কেমন লাগছে জায়গাটার মধ্যে? হেভি লাগছে। ওখানে দেখো গাইস, ফুল দেখো। এই জায়গাটা এমন জায়গা মানে খুব সুন্দর, মানে বলে না একটা গ্রাম জাতীয় যে জায়গা যে এত সুন্দর হয়, আর কি বলবো। আমি শুধু একই পোজ দিয়ে যাচ্ছি তখন, ব্লগের শুরু থেকে শুধু আমাকে এরকম ভাবে দেখতে হয়। কাজে মানে পুরো এখন দেখা যায় এখন কত কিছু কাজ হয়। সামনে পুকুর আছে, এখানে সব স্নান করবে আজকে। তো এখানে আবার যত রকমের যা জিনিসপত্র আছে সব দেখানো হবে আজকে। পুরো ব্লগ আজকে মানে সেরা হবে। এটা দুটো পার্টে ভাগ করে দেবে, পুজো দিয়ে হেঁটে আসছে। তো এখন আমরা তাই বাজারের দিকে যাচ্ছি, দেখি বাজারে কি শপিং করবে এরা, কি করবি। আমরা শপিং করতে যাচ্ছি না তো, আমরা খেতে যাচ্ছি। এই যে সব পুরো আন্ডারগ্রাউন্ডে সব বাজ পাখি গুলো এখানে আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি শপিং ক্রস, আমরা খেতে যাচ্ছি রাইট। এরকম সব আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি গুলো পিছন দিয়ে হেঁটে আসছে। আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি লিডার, আমরা এখন এতে চলে কে লিডার? ওই তো লিডার, আমিও আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি, কো লিডার, আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি। জল পুলিশ আমরা আমাদের খাওয়া দাওয়া খেয়ে নেই। তো যাই বাজারে গিয়ে খাওয়া দাওয়া মানে টিফিন করে চলে আসি। আর তুই রেফারি। রেফারি না, আমি হচ্ছে এই চ্যানেলের লিডার। নাটকে হলুদ কার্ড।
না তাকে হলুদ কার্ড দেওয়া হবে। তা আমি যাই বাজারে গিয়ে খেয়ে দিয়ে তারপর আসি, কি খাবো দেখাই। কি খাবি? আমি কটা? দেখা যাক, কটা? আমাকে ভালোবেসে যাই দিকে আমি খেয়ে নেবো। 20 তাহলে। যাই গাইজ, আমরা বাজারের দিকে যাই দেখি কি খাই, খেয়ে যাই তোমাদের দেখাই, মানে খাবো যখন তখন দেখাচ্ছি কি খাবো। তারপর আমরা বাজারে চলে এসেছি, ঘুগনি মুড়ি খেতে চলে এসেছি। গুল্লু ঘুগনি খাওয়া শুরু করেছে, রাজুরা গুনগুন খাওয়া শুরু করে দিচ্ছে। ঘুগনি মুড়ি নিয়ে নিচ্ছি, ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে বাইরে দেখা করছি। ঠিক আছে গুল্লু? একদম। দেখো পুরো আলাদা একটা পুরো সেট আপ নিয়ে বসে পড়েছে। কে আলাদা সেটআপ নিয়ে বসেছে? তুমি খাচ্ছে না, মাকে বোঝা যাচ্ছে না। কালকে সকালে তাড়াতাড়ি আসবো আর খাওয়া-দাওয়া করবো। ওই পাপড় পাওয়াটাই তো আজকের ব্লগটা এতটুকুই। আবার See you soon guys। কালকে কালকে আবার ঘুগনি মুড়ি খাওয়া থেকে শুরু হবে। বাই। ঘুগনি